দুপুরে দেশে ফিরছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তার শপথ নেওয়ার কথা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দেশে ফেরার সব শেষ জানাচ্ছেন সহকর্মী হাবিব রহমান। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আজ দুপুর 2:30টার সময় বাংলাদেশ বিমানবন্দরে নামবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে তিনি নামবেন। আমরা যেটি জেনেছি যে এমিরেটস যে বিমান রয়েছে সেই বিমানে এসে তিনি বাংলাদেশ যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2:30 নামার কথা রয়েছে। এবং এখানে আমরা যেটি দেখছি যে আপনি জানেন তিনি ভিআইপি যে গেট রয়েছে সেই গেট দিয়ে বের হবেন। পাশাপাশি তার আগে বিমানবন্দরে নামার পরে তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করার একটি কথা রয়েছে এবং সেই হিসাবে তিনি যদি মনে করেন যে সাংবাদিকদের সাথে কথা বলবেন তাহলে তিনি সাংবাদিকদের ডাকবেন এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং কি হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে হয়তো তিনি আমাদের সাথে আলোচনা করতে পারেন। আরেকটি বিষয় যেটি দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, তিনি আসার প্রেক্ষাপটে বিশেষ করে বিমানবন্দরে কড়া নিরাপত্তা রয়েছে। সেখানে আমরা যেটি লক্ষ্য করছি যে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে রয়েছেন, তারা প্রত্যেকটি গাড়ি তারা তল্লাশি করছেন এবং কোনো সাধারণ মানুষকে কিন্তু তারা ঢুকতে দিচ্ছেন না। এবং কোনো গাড়িতে যদি তারা তল্লাশি করেন তাহলে অবশ্যই তাদেরকে কি কারণে যাচ্ছেন এবং কেন এই ভিতরে প্রবেশ করছেন সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পর কিন্তু গাড়ি ছাড়ছেন। এবং আরেকটি বিষয় সেটি হলো যে পাসপোর্ট তারা দেখছেন যে যারা ভিতরে ঢুকছেন তারা দেশের বাইরে যাবেন নাকি অন্য কোনো কাজ এখানে ঢুকছেন। যদি পাসপোর্ট থাকে তাহলে তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছেন। এছাড়াও আমরা যেটি দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আসার প্রেক্ষাপটে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু আমরা রাস্তায় দেখেছি। অনেকে পায়ে হেঁটে বা গাড়িতে করে আসার চেষ্টা করছেন, তবে এয়ারপোর্টের ভেতরে কিন্তু প্রবেশ করার কোনো সুযোগ সেনাবাহিনীর যারা দায়িত্বে রয়েছেন বা যারা ছাত্র রয়েছেন তারাও কিন্তু তাদেরকে, যারা ছাত্র হিসেবে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। আমরা আসলে অপেক্ষায় রয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে এই পরিস্থিতি যে বাংলাদেশে চলছে সেই পরিস্থিতি কি অবস্থায় যায়। বাংলাদেশের মানুষও কিন্তু সেই অধীর আগ্রহে রয়েছে যে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, যেহেতু তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন, সেক্ষেত্রে যে সংকট বাংলাদেশে চলছে সেই সংকট থেকে খুব দ্রুতই বাংলাদেশ মুক্ত হবে এবং যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দ্রুতই দূর হবে বলে বাংলাদেশ এই মানুষরা যারা অপেক্ষা করছেন তারা কিন্তু এমনটি বলছেন। এবং যেটি লক্ষ্য করা যাচ্ছে যে এখন পর্যন্ত যারা সমন্বয়ক রয়েছেন সেই সমন্বয়কদেরকে আমরা দেখিনি, হয়তো বা তারা ভিতরে রয়েছেন, কারণ যেহেতু এখানে নানাভাবে মানুষজন ঢুকছে তারা হয়তো বা ভিতরে রয়েছে। তবে আমরা যেহেতু বাইরে রয়েছি তাদেরকে বাইরে আসলে কাউকে দেখিনি। অবশ্যই যেহেতু ডক্টর ইউনূসকে এই সমন্বয়কারীরাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্বে রাখতে চেয়েছেন এবং তাদের কথা মতোই যারা সামরিক বাহিনীর যারা প্রধান বা তিন বাহিনীর যারা প্রধান তারা বিষয়টি নজরে নিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই তারা এই বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য আসবেন। তবে যেটি মূল বিষয় যে বিমানবন্দরের ভিতরে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস আসার প্রেক্ষাপটে উপস্থিতিতে সেই ধরনের কড়া নিরাপত্তা কিন্তু আমরা দেখছি। আপনি যদি দেখেন যে এখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একেবারে নজরদারির মধ্যে রয়েছেন এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়গুলোর দিকে কিন্তু নজর রাখছেন। সবকিছু মিলেই আসলে একেবারেই নির্ভর করছে বাংলাদেশের সামনে বাংলাদেশ কেমন হবে। যে সংকট, যে জটিলতা বাংলাদেশে তৈরি হয়েছে সেই সমস্যার সমাধানে বাংলাদেশের প্রায় 16 থেকে 17 কোটি মানুষ কিন্তু তাকিয়ে রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে।